রহমত হলে আমি আর কোনদিন দলের সঙ্গে যুক্ত হব না, কিন্তু তুমি এবং তোমার অগ্রগমনে আমার যে সহযোগিতায় চাও, এনায়েত করিমের নামে, তোমার স্ত্রী জান্নুর নামে, লাখো মুক্তিযোদ্ধা শহীদদের নামে, আমি আমার মায়ের নামে প্রতিজ্ঞা করছি, আমি তোমার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। তুমি এই কথা ভেবে নিতে পারো। আমি টাঙ্গাইলবাসীকে বলবো যে টাঙ্গাইলবাসী জাগো, জাগো, জাগো টাঙ্গাইলবাসী, জয় বাংলা। যদি ছিলাম তাহলে সর্বাধিক পঁচিশে মার্চ রাত্রে প্যারাডাইস পাড়ায় লুৎফরের বাড়িতে বাংলাদেশ কাদের থেকে আজাদ মানে আবুল কালাম, আরেক আবুল কালাম আজাদ ছিল মুক্তিযুদ্ধের শহীদ। এইরকম 5 জনকে আমি নিজে ইদারা থেকে পানি তুলে ওযু করিয়ে পবিত্র কুরআন শরীফ হাতে দিয়ে শপথ করিয়েছিলাম। 23শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা শপথ সভাপতি যুদ্ধ 71 বিদ্যুৎ বিস্ফোরণের মতো মাটি ছুঁড়ে বেরিয়ে আসা টাঙ্গাইলের গৌরব এবং অহংকার। ৭৫ রাষ্ট্রপিতা হত্যার পর প্রতিবাদ যুদ্ধ শুরুকারী দ্বিমুখধারী কমরবীর তাদের থেকে বীরুত্তম এবং আমি যাকে সবচেয়ে বেশি আশা করছিলাম একমাত্র জীবিত ব্যক্তি এনায়েত করিমের বন্ধু সহযোদ্ধা আলমগীর খানের। তোমাদের সাথে যখন আমার প্রথম দেখা হয়েছে তখন তোমাদের সবার বয়স 30-এর নিচে ছিল। আজকে তোমাদের অনেকের বয়স 80 অতিক্রম করেছে। তাই তারুণ্যের সেই অহংকার বা বেগ, আবেগ, উত্তেজনা কোনটাই এখন নেই। সে কারণে বয়সের কারণে ধৈর্যের অভাব। বঙ্গবীর তাদের থেকে তোমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক সে একটি কথা চেতনা আকাশ থেকে টুট করে পড়ে না, মাটি থেকে গজিয়ে ওঠে না। চেতনার চাষ করতে হবে, চেতনার জন্য সাধন ভজন করতে হয়, চেতনাকে শানিত করতে হয়। শুধু আজকে আমার চেতনা হয়েছে, ঘুম ভেঙেছে, তাতে হবে না। আমি তো আবার ঘুমাবো, ঘুমানোর পরে আবার আমাকে চেতনাকে শান্ত করতে হবে। সমস্যাটা তো পরীক্ষায় হয়েছে। 16ই ডিসেম্বরের পরে আমরা কিন্তু 9 মাস ভুলে গিয়েছিলাম। 9 মাসে কি ঘটনা ঘটেছে আজকের প্রজন্ম তা জানে না। আর যুদ্ধ 71 বাতাসে আসে নাই,
যুদ্ধ ৭১ নদীর ঢেলে আসে না, যুদ্ধ ৭১-কে তৈরি করতে হয়েছে। আসলে যুদ্ধ ৭১-এর জন্মদাতা কিন্তু আমরা বা বঙ্গবন্ধু নই। সমস্যাটা কোথায়? তুমি যদি আমাকে অস্বীকার করো, পরের দিন তোমাকে অন্তরা অস্বীকার করো। আমাদের ইতিহাসের প্রথম যে ভ্রান্তি বিলাস, সেটি হলো আমরা শেরে বাংলা একে ফজলুল হককে অস্বীকার করেছি। কিন্তু বাঙালি মুসলমানের সন্তানরা প্রথম যে শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছে, সেটি হলো আবুল কাসেম ফজলুল হক। অবিভক্ত বঙ্গের গভর্নর কাউন্সিলের শিক্ষা উপদেষ্টা হয়েছিলেন মাত্র ৬ মাসের জন্য। এই ৬ মাসে তিনি যে শিক্ষা বিস্তারের ব্যবস্থা করেছিলেন, তারই পরিণতি মুসলমানের সন্তানরা লেখা করেছে। বাঙালিদেরকে হিন্দু মুসলমান মিলে লেখাপড়ার শিক্ষার ব্যবস্থা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু সেই সময় মুসলমানের ছেলে মেয়েরা, মেয়েদের হতো ভুল, ছেলেরা কোনোদিন স্কুলে 25 বিঘা জমির মালিক যে কৃষক, তার 5 পুত্রকে তারা স্কুলে দিত না। ওই 5 পুত্র যদি তার কৃষি জমিতে কাজ করে, তাহলে 5 জন মজুর লাগে না। সেদিকে 5 আনা করে বা 4 আনা করে মজুরি ছিল, তাহলে 100 টাকা বাঁচে। আর 100 টাকা বাঁচলে একদিনে, তাহলে 1 মাসে কত বাঁচে? সেই টাকা দিয়ে জমিদারের নায়েবকে সালামি দিয়া 2 বিঘা জমি মাসে পত্তন নেওয়া। সেই কৃষি ভিত্তিক জীবন থেকে জ্ঞান ভিত্তিক জীবনে যিনি এনেছিলেন, তিনি হলেন একে। আর বাঙালি মুসলমানদেরকে বিদ্রোহী বিপ্লবী যিনি করেছিলেন, তিনি হলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আর শহীদ সোহরাওয়ার্দী তৈরি করেছিলেন একটি বালককে, যে বালকের বয়স যখন 14 বছর, তখন তার সঙ্গে দেখা হয়েছিল শহীদ সোহরাওয়ার্দী। সেই বালক যেদিন কিশোর হয়, কিশোর থেকে যৌবনে পা দেয়, কলকাতায় গিয়ে শহীদ সোহরাওয়ার্দী শিষ্যত্ব গ্রহণ করে বাঙালি জাতীয়তাবাদের মন্ত্র উচ্চারণ করেছিল। যুদ্ধ ৭১, সেই বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত রূপ। কিন্তু যুদ্ধ ৭১, 16 ডিসেম্বর আমরা নাকি বিজয়ী হলাম, আমরা নাকি স্বাধীন হলাম। না, আমরা স্বাধীন হইনি। স্বাধীন হওয়ার জন্য আমার মনন তৈরি হয়। আমরা মুখে বলি, আমরা সবাই বেদনা হতো, কিন্তু আসলে এই শোক সভা, এটা কিন্তু আমি বুঝতে পারি না। আমরা কিন্তু শব্দের অর্থ ধারণ করি না বলেই আমাদের অনুভূতি বা চেতনা স্মরণ শোক করা। আমরা একদিকে উচ্চারণ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, যিনি স্রষ্টা, তিনি মৃত্যুর অধিকার, তাই শোক নয়। আমরা স্মরণ করব শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে। আজকের এই স্মরণ সভায় আমি
আমার সকল ভালোবাসা দিয়ে আমি স্মরণ করছি আমার অনুজের স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী নামী। তার সারল্য সম্পর্কে তোমাদের নেতা বলে গেলেন। আমি তার জন্ম দেখেছি। তার পিতামাতা 1950 সালে টাঙ্গাইল আসে। এটাও শহীদ সোহরাওয়ার্দীর অবদান। আর পিসার সঙ্গে শহীদ সোহরাওয়ার্দীর সম্পর্ক ছিল। তো করাচি থেকে নার্গিস আব্দুল হামিদ কুরাইশিকে, যিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক ছিলেন, ভারত বিভক্তির পর প্রাণ রক্ষার প্রয়োজনে তারা পাকিস্তানে চলে এসেছিল। তার সঙ্গে শহীদ সোহরাওয়ার্দীর যোগাযোগ থাকায় তাকে প্রিন্সিপাল করে কুমুদিনী করে জানা। এবং আমার সৌভাগ্য, আমি নার্গিস আব্দুল হামিদ কুরাইশি এবং আব্দুল হামিদ কুরাইশি খুবই স্নেহধন্য। আমার জীবনের প্রথম যে ঘড়িটি আমি হাতে পাই, সেই ঘড়িটি নার্গিস হামিদ কুরাইশির দেওয়া। তাই এই পরিবার আমাদের পরিবার কোনো বিচ্ছিন্ন ছিল। ডান্নু আর কাদের সিদ্দিকীর বৈবাহিক সম্পর্কে এই সম্পর্ক আরো মধুর, আরো গভীর, আরো নৈকট্য বৃদ্ধি করে। আমি এর আগেও বলেছি, আমি ইতিহাসের অনুসারী। আমি নারীর মর্যাদার অনুসারী। তো আমার অভিজ্ঞতা, সারল্যে, মমতায়, ভালোবাসা, প্রীতি প্রশ্নে আমার মায়ের পর ডান্নুর মধ্যে আমি যে মহত্ব দেখেছি, এটা খুব খুব কম মানুষের মধ্যে আছে। আর যেদিন আমরা ডান্নুকে চিরবিদায় দিয়ে আসবো, আমার মনে আছে যে আমরা আমাদের বাড়ি থেকে মসজিদে গোরস্থানের দিকে যাচ্ছি, তখন এই আজাদ সিদ্দিকী বলছে যে বড় ভাই, যার কাছে তুই অভিযোগ করতে পারতাম সে আর রইল না, এখন আর আমাদের অভিযোগের দায় দাঁড়ালো। আমি বঙ্গবীর কাছে সিদ্দিকীকে বলবো, তুমি আর তোমার জীবন সঙ্গীতে কোনোদিন পাবে না, কিন্তু তোমার স্মৃতিতে তাকে অম্লান রাখো, সে তোমার নতুন করে শক্তি। আর স্মরণ সভা হলো এনায়েত করিমের। এনায়েত করিমের স্মরণ সভায় মেনুর উপস্থিতি, এটা হলো আমার কাছে সবচাইতে গৌরবের। মেনু আসলে মেনু মানতে দুটি নাম, এক বৃন্দের দুটি ফুল। আমি অকপটে স্বীকার করব, আমি অনেক সাহস দেখিয়েছি বটে, অনেক লড়াই করেছি, জেল খেটেছি, কিন্তু আমার জানা ছিল যে আমার গায়ে কেউ হাত দিলে সে পরিত্রাণ পাবে না, কারণ মেনু এবং তার প্রমাণও তারা দিয়েছে। ৬৬ সালে যখন আমাকে আক্রমণ করেছিল সাদত কলেজে, আমাকে মেরেছে এই কথা শুনে মেনু মুয়াজ্জেম, তখন নিরালা ছিল, এখন আর নিরালা নাই, ওইখানে কয়েকজনকে প্রায় লাশ করে ফেলেছে। আর এনায়েত করিম কে আমার কাছে নিয়ে আসে এই মেনু। এনায়েত করিম রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, সে নাটক করত।
নায়ক করিম নামেই সে পরিচিত ছিল। সে সেনাবাহিনীতেও বোধহয় গিয়েছিল। তারপরে এসে এসএসসি পাস করে মৌলানা মোহাম্মদ আলী করে, তখন সে ছাত্রলীগের কর্মী হিসাবে আমার হাত ধরে ছাত্রলীগে আসে। কিন্তু আমার হাত ধরার আগে মেনু মঞ্চে তাকে নিয়ে এসেছে। মোহন বলতেছিল এনায়েত করিমের নাম বলতে লতিফ সিদ্দিকী বারবার বললে কেমন? এনায়েত করিম যে মুক্তিযোদ্ধা, এনায়েত করিম যে মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসক, এটা কিন্তু ছাত্রলীগ করছে বলেই হয়েছে। সেই জন্যে লতিফ সিদ্দিকীর নাম বাদ দিলে টাঙ্গাইলে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস অপূর্ণ থাকবে। যেমন 9 মাসের মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের স্মৃতিকে সামান্য সংকুচিত করলেও পুরো স্বাধীনতা যুদ্ধ মান হয়ে যাবে। যথার্থ টাঙ্গাইলের মানুষ বা বাঙালিরা বাঙালিকে সম্মান দিতে জানে না তা নয়। সমস্যাটা অন্যখানে। ওই যে চেতনা বা চৈতন্য, আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি। আজকে আমার স্বীকার করতে কোনো লজ্জা নাই, কারণ আজকে পরিণত বয়সে কবরের কাছে যে গিয়েছি, সে তার উপলব্ধি হলো 16 ডিসেম্বরের পরে আমরা যুদ্ধের অস্ত্রধারীদের নতুন অঙ্গনে যে প্রবেশ করতে হবে, নতুন পরিবেশে যে তাকে অবস্থান নিতে হবে। এতদিন যুদ্ধ করেছে, 9 মাস যুদ্ধ করেছে শত্রুর বিরুদ্ধে। শব্দটা হানাদার নয়, শুধু হানাদার এবং দখলদার। 9 মাস যারা দখল করে রেখেছিল, সেই হানাদার এবং দখলদারকে বিতাড়িত করার পর যে কার্যক্রম চালানোর জন্য দরকার ছিল, মুক্তিযুদ্ধের প্রক্রিয়াকে দ্বিতীয় স্তরে নিয়ে উন্নীত করা জনসম্পৃক্ততা, সেইটা আমরা নেতৃত্ব ব্যর্থ হয়েছি নেতৃত্ব দিতে। এবং এই ব্যর্থতায় আজকের যত দুর্ভোগ, দুরবস্থা, অশান্তি, শোষণ, বঞ্চনা, অনৈক্যের মূল চাবিকাঠি। তাই এনায়েত করিমের প্রতি, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী নান্নুর প্রতি, এবং যে মুক্তিযোদ্ধারা প্রাণ হারিয়েছে, বঙ্গবন্ধু, বঙ্গজননী যারা প্রাণ দিয়েছে, তাদের প্রতি যদি সত্যি আমরা শ্রদ্ধা নিবেদন করতে চাই, তাহলে আমাদেরকে নতুন করে আজকে তৈরি হতে হবে যে আমাদের অন্তরে যে গ্লানি আছে, এই গ্লানি দূর করতে হবে। গ্লানি দূর হলে গায়ের পোশাক ময়লা হলে হয় লন্ডিকে দিতে হয়, না সাবান দিয়ে কাচতে হয়। আর এই 52-53 বছর আমাদের অন্তরে যে ময়লা জমেছে, গ্লানি জমেছে, আসলে আজকে এনায়েত করিমের স্মরণ সভায় তাকে শ্রদ্ধা জানাতে, প্রীতি জানাতে, ভালোবাসা জানাতে, আমরা যারা তার বড়, তার প্রতি আদর জানাতে প্রতিজ্ঞা করি যে ভুল যা অতীত হয়েছে, আজকের থেকে আমরা ভুল করব না। আমরা যেমন আমাদের মর্যাদা চাই,
আমাদের চাইতে মর্যাদা মালিক হলো দেশের জনগণ। সেই জনগণের মর্যাদা প্রতিষ্ঠা করলেই মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু এনায়েত করিমের মর্যাদা বৃদ্ধি হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে ডাকার জন্য প্রীতি ভালোবাসা জানিয়ে বঙ্গবীর ঘাতের স্মৃতিকে আবার কষ্ট করে আজকের এই সভায় জানিয়ে দেই যে আমি কোনোদিন আর দল করব না, কোন রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে আল্লাহ